নমস্কার সকলকেই স্বাগত আমার এই চ্যানেলে। আজ আমি আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যেমনটা কিনা তোমরা দেখতেই পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে। আজকের টপিকটি হচ্ছে ত্রিমুনি ব্যাকরণম। তো ত্রিমুনি ব্যাকরণম কাকে বলে আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি। আজকে আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আবেদন, তোমরা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভবিষ্যতে এইরকম ধরনের ভিডিও আরও তোমরা পেতে পারো। এবং চাকরির খবরাখবর সম্বন্ধেও আমি খবর দিয়ে থাকি। তো এই সমস্ত বিষয়ে তোমাদের যদি দরকার থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আসো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এই ত্রিমুনি ব্যাকরণম পাণিনিয়ম বলতে কী বোঝানো হয়েছে আসো সেই সম্পর্কে দেখে নিই। বলছে অর্থাৎ পাণিনির সূত্র, কাত্যায়নের বার্তিক এবং পতঞ্জলির ভাষ্য। তোমরা জানো পাণিনি ব্যাকরণ হচ্ছে অষ্টাধ্যায়ী সংস্কৃত যে ব্যাকরণ গ্রন্থগুলি রয়েছে তার মূল গ্রন্থ, বা সংস্কৃততে যে আমরা ব্যাকরণগুলো পড়ি সেটা যেই গ্রন্থ অনুযায়ী বা যেই গ্রন্থকে অনুসরণ করি আমরা, সেই গ্রন্থটি কিন্তু পাণিনির অষ্টাধ্যায়ী। তো অষ্টাধ্যায়ীতে কী রয়েছে? অষ্টাধ্যায়ীতে পাণিনি বিভিন্ন সূত্রগুলি সন্নিবদ্ধ করেছেন। বিভিন্ন সূত্র বলতে কারকের সূত্র, সংজ্ঞার সূত্র, সন্ধির সূত্র, সমাসের সূত্র। তো বিভিন্ন সূত্রগুলি যেহেতু পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে লিখেছেন, তাই পাণিনিকে সূত্রকার বলা হয়। তো পাণিনির এই সূত্র এবং কাত্যায়নের বার্তিক এবং বিভিন্ন সূত্রের উপর পর্যালোচনা করে তিনি কাত্যায়ন সেই বার্তিক লিখেছেন এবং পতঞ্জলিকে লিখেছেন ভাষ্য। এই তিনের সমন্বয়ে অর্থাৎ পাণিনির সূত্র, কাত্যায়নের বার্তিক এবং পতঞ্জলির যে ভাষ্য, এই তিনের সমন্বয়ে কিন্তু পাণিনীয় ব্যাকরণের সম্পূর্ণতা। অর্থাৎ পাণিনীয় ব্যাকরণ বলতে আমরা যা বুঝি, সেই পাণিনীয় ব্যাকরণে শুধু পাণিনির সূত্র নেই, সেখানে তোমার হচ্ছে কাত্যায়নের বার্তিক, পতঞ্জলির ভাষ্য, এই সব কিছুর সমন্বয়কেই পাণিনীয় ব্যাকরণ বোঝায়। এবং এই তিনজন যে বৈয়াকরণ রয়েছে, এই তিনজন বৈয়াকরণের বক্তব্যই প্রমাণরূপে পরিগণিত। অর্থাৎ শুধু পাণিনি, শুধু কাত্যায়ন বা শুধু পতঞ্জলির যে সিদ্ধান্ত সেটাই প্রমাণ, এরকমটা নয়। তিনজনের বক্তব্যই কিন্তু ব্যাকরণ শাস্ত্রে, সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে প্রমাণ হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ ওনারা যা বলেছেন সেগুলিকে একদম সত্য বলে, তারা বিভিন্ন সূত্র সম্বন্ধে যা বলেছেন সেটাকেই আমরা সত্য বলে কিন্তু সংস্কৃতে মেনে থাকি। সংস্কৃত সাহিত্য নিয়ে, ব্যাকরণ নিয়ে যারা আমরা পড়েছি, তারা কিন্তু তাদের বক্তব্যগুলিকে ধরেই আমরা ব্যাকরণ পড়ে থাকি। তাই ত্রিমুনি ব্যাকরণম পাণিনিয়ম বলা হয়ে থাকে। এখন তাহলে এই পাণিনি অর্থাৎ অষ্টাধ্যায়ী গ্রন্থের যে রচয়িতা পাণিনি, বা এই ত্রিমুনি ব্যাকরণ বলতে পাণিনি, কাত্যায়ন এবং যে পতঞ্জলির কথা বলছে, তার প্রথম ত্রিমুনির মধ্যে প্রথম মুনি হচ্ছে পাণিনি। তো সেই পাণিনি সম্বন্ধে আমরা একটু জেনে নিই। এই পাণিনি কে ছিলেন? পাণিনি হলেন সূত্রকার। যেহেতু বলছি তিনি বিভিন্ন সূত্র রচনা করেছিলেন, তাই তাকে সূত্রকার বলা হয়। আরেকটি কনসেপ্টও রয়েছে তাকে সূত্রকার বলার, সেটাও আমরা আলোচনা করব। তো অর্থাৎ সূত্রের প্রবর্তক বা স্রষ্টা। পাণিনিকে সূত্রকার কেন বলা হয়েছে? বলা হয়েছে তিনি সূত্রের প্রবর্তন করেছিলেন। শুধু যে অষ্টাধ্যায়ী গ্রন্থে সূত্র লিখেছিলেন তেমনটাই নয়, তিনি সূত্রের প্রবর্তন করেছিলেন বা স্রষ্টা ছিলেন, তাই পাণিনিকে সূত্রকার বলা হয়। কি করে সৃষ্টি করেছিলেন সেটাও বলবো, যদিও তিনি সরাসরি নিজে সৃষ্টি করেননি, তার জন্য সৃষ্টি হয়েছিল বলে তাকে সূত্রকার বলা হয়েছে। তো সেই বিষয়ে তো আসবো, তার আগে দেখে নিই সূত্রের লক্ষণ কি। আমরা তো বিভিন্ন সময় বলে থাকি যে সমাসের সূত্র শিখতে হবে, সন্ধির সূত্র শিখতে হবে, সংজ্ঞার সূত্র শিখতে হবে, কিন্তু এই সূত্র জিনিসটা কি? তো এই সূত্রের লক্ষণে বলা হয়েছে অল্পাক্ষরম সন্দিগ্ধং সারবদ বিস্মৃত মুখং অস্তভমো নবোদ্যাঞ্চ সুক্তং সূত্রবেদ বিদুঃ। অর্থাৎ অল্প অক্ষরযুক্ত। সূত্রের একটি বৈশিষ্ট্য কি? সূত্র সবসময় অল্প অক্ষরযুক্ত হবে, অর্থাৎ অনেক বড় হবে না, সংক্ষিপ্ত হবে, সন্দেহমুক্ত। এবং সূত্রে যে বিষয়টি সূত্রের মাধ্যমে প্রকাশ করা হবে সেই বিষয়টি কিন্তু সন্দেহমুক্ত হবে, সেখানে কোনো সন্দেহ, সেখানে কোনো কোয়েশ্চেনের অবকাশ থাকবে না। এবং সারযুক্ত, অর্থাৎ অহেতুক বিস্তারিত বর্ণনা থাকবে না। মেইন যেই জিনিসটি বোঝাতে চাইছে লেখক, ব্যাকরণবিদ, সেই জিনিসটাই শুধু তুলে ধরবে, সেটা হচ্ছে সূত্র। এবং সর্বত্র প্রয়োগযোগ্য, এবং সূত্র এমন হবে যেটা সর্বত্র প্রয়োগযোগ্য হবে, এখানে প্রয়োগ করা যাবে না, ওখানে প্রয়োগ করা যাবে না, এরকম ব্যাপার থাকবে না। এবং নির্দোষ, এবং সূত্রে কোনো প্রকার দোষ থাকবে না, সেই নিয়মকেই কিন্তু, সেটাকেই কিন্তু সূত্র বলে। অর্থাৎ এক কথায় সূত্র বলতে বোঝাচ্ছে বিস্তৃত কোনো একটা জিনিসকে খুব সংক্ষেপে অল্প কথার মধ্য দিয়ে সহজভাবে পাঠক
বাক্যের সামনে তুলে ধরা, সেটাই হচ্ছে সূত্র বা সূত্রের কাজ। এবার পাণিনিকে সূত্রকার বলার কারণ কি, এটা একটু আগে বললাম যে তাকে সূত্রকার কেন বলা হয়েছে। তো তাকে সূত্রকার বলার পেছনে একটি গল্পও রয়েছে। কি গল্প? বলছে নন্দিকেশ্বরের কাশিকা নামক যে গ্রন্থটি রয়েছে, নন্দিকেশ্বরের কাশিকাতে একটি শ্লোক আছে, সেই শ্লোকে বলা হয়েছে ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান লাভের জন্য পাণিনির প্রথম দিকে ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান ছিল না। তিনি কি করেছিলেন? ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান লাভের জন্য ভগবান শিবের তপস্যা করেছিলেন। তখন শিব কি করেছিলেন? শিব তারপর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে পাণিনির সামনে আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে প্রথমে তাণ্ডব নৃত্য করেছিলেন। তাণ্ডব নৃত্যের শেষে তিনি 14 বার ডমরু বাজিয়েছিলেন এবং সেই 14 বার ডমরু বাজানো থেকে 14টি সূত্র, যেটা তোমরা সকলেই জানো মাহেশ্বর সূত্র আমরা বলে থাকি, সেই 14টি মাহেশ্বর সূত্রের সৃষ্টি হয়েছিল বা শিব সূত্রের সৃষ্টি হয়েছিল। যেহেতু পাণিনির তপস্যার ফলে শিবের দ্বারা এই সূত্রগুলি আবিষ্কার হয়েছিল, তাই পাণিনিকে কিন্তু সূত্রকারও বলা হয়ে থাকে। এটা হচ্ছে নন্দিকেশ্বরের কাশিকা অনুযায়ী এই মতামতটি পাওয়া যায়। তো পাণিনির আরও অন্যান্য নাম রয়েছে। পুরুষোত্তম দেব বলে একজন সংস্কৃত পণ্ডিত রয়েছেন বা ছিলেন। সেই পুরুষোত্তম দেব তার ত্রিকাণ্ডকোষ পুরুষোত্তম দেব তার ত্রিকাণ্ডকোষ নামক গ্রন্থে পাণিনির 6টি নামের উল্লেখ করেছিলেন। এই 6টি নাম কি কি? এই 6টি নাম হচ্ছে পাণিনি, পাণিন, দাক্ষিপুত্র, সালঙ্কি, শালাতুরীয় এবং আহ্নি। এই যে 5টি নাম, এই 5টি নাম কিন্তু পুরুষোত্তম দেব তার ত্রিকাণ্ডকোষ গ্রন্থে উল্লেখ করেছিলেন। তো এই যে পানি এছাড়াও যশস্তিলক গ্রন্থে যশস্তিলক চম্পু, তোমরা নাম শুনেছ, চম্পু গ্রন্থের মধ্যে অন্যতম যশস্তিলক চম্পু গ্রন্থে পানিপুত্র বলে একটি নাম পাওয়া যায়। এটাও পাণিনিরই নাম, পানিপুত্র। যেহেতু তিনি পানির পুত্র ছিলেন তাই পানিপুত্র বলা হয়ে থাকে। এছাড়া মহাভাষ্যকার পতঞ্জলি এই দাক্ষিপুত্র নামটি দিয়েছেন। দাক্ষিপুত্র যেহেতু তার মা, পাণিনির মায়ের নাম ছিল দাক্ষী, তাই দাক্ষিপুত্র একটি নাম রয়েছে। সেই দাক্ষিপুত্র নামটি দিয়েছিলেন মহাভাষ্যকার পতঞ্জলি। এছাড়া বলা হয়ে থাকে যে শালাতুরীয় শেষ নামটি যে রয়েছে, শালাতুরীয়, তোমরা দেখতে পাচ্ছ। এই শালাতুরীয় নামের পেছনে কারণ কি? বলছে শালাতুরীয় নাম থেকে অনুমান করা হয় যে পাণিনির বাড়ি ছিল হচ্ছে শালাতুরীয় গ্রামে। এবং এই শালাতুরীয় জায়গাটি কোথায়? এই শালাতুরীয় জায়গাটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত, যেখানে কিনা পাণিনি জন্মেছিলেন এবং সেই জায়গা অনুযায়ী তার নাম, অন্য একটি নাম হয়েছে শালাতুরীয়। এবার আসো পাণিনির পিতার নাম কি? পাণিনির পিতা, এগুলো কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক সময় নেট সেটে বা চাকরির ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। তো পাণিনির পিতা ছিলেন হচ্ছে পাণি এবং পাণিনির মায়ের নাম ছিল হচ্ছে দাক্ষী। এর জন্য পাণিনির আরেক নাম হচ্ছে দাক্ষীপুত্র বা পানিপুত্র। এবং পাণিনির গুরুদেব ছিলেন হচ্ছে উপবর্ষ এবং পাণিনির একজন শিষ্য ছিলেন, তার নাম হলো কৌৎস। এবার আসো পাণিনির সূত্রগুলো সম্বন্ধে কি বলা আছে সেটা একটু দেখে নিই। তো পাণিনির সূত্রগুলি যেই গ্রন্থ সন্নিবদ্ধ রয়েছে, সেই গ্রন্থটির নাম আমরা সকলেই জানি, সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। তো এই অষ্টাধ্যায়ী গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী কেন হলো? যেহেতু 8টি অধ্যায় রয়েছে, এর জন্য অষ্টাধ্যায়ী হয়েছে। তো এই অষ্টাধ্যায়ী গ্রন্থে কিন্তু 8টি অধ্যায় ছাড়াও অধ্যায়গুলিকে আবার পাদে বিভক্ত ছিল। কয়টি পাদ? প্রত্যেকটি অধ্যায়ে 4টি করে পাদ ছিল, অর্থাৎ 8টি যেহেতু অধ্যায়, তাহলে প্রত্যেকটি অধ্যায়ে যদি 4টি করে পাদ থাকে, টোটাল 32টি পাদ ছিল। এবং টোটাল সূত্র সংখ্যা ছিল, আগের দিন যেমনটা বলেছিলাম, টোটাল সূত্র সংখ্যা কিন্তু প্রায় 4000। পাণিনির অষ্টাধ্যায়ীর টোটাল সূত্র সংখ্যা প্রায় 4000। তো 8টি অধ্যায়, 32টি পাদ এবং সূত্র সংখ্যা প্রায় 4000। তো এই পাণিনির সূত্রগুলো তোমরা যখন পড়বে লঘু সিদ্ধান্ত কৌমুদী বা সিদ্ধান্ত কৌমুদী অষ্টাধ্যায়ী যাই পড়ো, পাশে দেখবে সূত্রের সংখ্যাগুলো দেয়া রয়েছে কিছু। যেমন এখানে দেখো প্রথম সূত্রগুলি লেখা রয়েছে বৃদ্ধিরাদ্বৈজ, অর্থাৎ পাণিনির যে অষ্টাধ্যায়ী গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের প্রথম সূত্রটি হচ্ছে বৃদ্ধিরাদ্বৈজ। এবং তার পাশে দেখো 1 লেখা রয়েছে। এই 1 মানে কি? এই প্রথম 1 মানে হচ্ছে অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়। দ্বিতীয় 1 মানে হচ্ছে পাদ, অর্থাৎ প্রথম পাদ। এবং লাস্টের যে 1 রয়েছে সেটা মানে হচ্ছে সূত্রের নম্বর। তাহলে 1 মানে বলতে বোঝাচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্র হচ্ছে এই বৃদ্ধিরাদ্বৈজ। এবং পাণিনির অষ্টাধ্যায়ীর যে শেষ সূত্র, সেই শেষ সূত্রটি কি? শেষ সূত্রটি হচ্ছে অ।
এবং এই সূত্রের নাম্বার হচ্ছে তোমার অষ্টম অধ্যায়ের চতুর্থ পাদের ৬৮ নম্বর সূত্র হচ্ছে এই অ আ। এবার আসি পাণিনির সময় ও গ্রন্থ। সংস্কৃত সাহিত্যে তোমরা জানো যে বেশিরভাগ লেখক কবি তারা কিন্তু নিজেদের সম্বন্ধে আত্মপরিচয় কিন্তু কোথাও দিয়ে যায়নি, বেশিরভাগই দিয়ে যায়নি, যেমন কালিদাসও দিয়ে যাননি। হ্যাঁ, তেমনি পাণিনিও কোন সময় উপস্থিত হয়েছিলেন, পাণিনির বাবা মার নাম যদিও আমরা জানতে পেরেছি, কিন্তু পাণিনি কোন সময় আবির্ভূত হয়েছিলেন সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে পণ্ডিতদের মধ্যে। তবে সামগ্রিকভাবে যেটা মনে করা হয় যে তিনি পঞ্চম শতকের একজন ব্যাকরণবিদ ছিলেন, এবং তার যে গ্রন্থগুলি, তিনি শুধুমাত্র যে অষ্টাধ্যায়ী গ্রন্থ রচনা করেছিলেন এমন নয়, তার নামে আরও কিছু গ্রন্থ পাওয়া যায় যেগুলি যেগুলি সংস্কৃত পণ্ডিতরা বলে থাকেন যে সেগুলি কিন্তু পাণিনিরই রচনা। তো সেই গ্রন্থগুলি কি বলছে, এই অষ্টাধ্যায়ী যেটা বললাম, অষ্টাধ্যায়ী ছাড়াও জাম্ববতী বিজয়, পাতাল বিজয়, দ্বিরূপ কোষ, পূর্ব পাণিনিয়ম, এই যে গ্রন্থগুলির নাম আমরা দেখছি, এই গ্রন্থগুলি সবগুলি কিন্তু পাণিনির রচনা বলে মনে করা হয়ে থাকে। তো অষ্টাধ্যায়ীর আরও কিছু নাম রয়েছে। অষ্টাধ্যায়ী পাণিনির যে মেইন গ্রন্থ বা অষ্টাধ্যায়ী গ্রন্থ, সেই গ্রন্থের কিছু নাম নাম রয়েছে। সেই নামগুলো কি কি বলছে হচ্ছে শব্দানুশাসনম, শব্দানুশাসনম, তারপর হচ্ছে অষ্টক। অষ্টক কেন নাম হয়েছে, যেহেতু ৮টি অধ্যায় রয়েছিল এর জন্য অষ্টক, এবং পাণিনিয়াষ্টক, এগুলি হচ্ছে অষ্টাধ্যায়ীরই আরেকটি নাম বা অন্যান্য নাম। এবার সপাদ ও সপ্তাধ্যায়ী কি, এই বিষয়টাই দেখবে। সপাদ ও সপ্তাধ্যায়ী কি, এই কোয়েশ্চেনটি কিন্তু খুব কমন একটা কোয়েশ্চেন, মানে এর সাথে আসে এই কোয়েশ্চেনটি। তো এটা কি জিনিস বলছে, আমরা জানি অষ্টাধ্যায়ীতে ৮টি অধ্যায় রয়েছে। তো এই ৮টি অধ্যায়ের মধ্যে প্রথম 7টি অধ্যায় পুরোপুরি, এবং লাস্ট অর্থাৎ অষ্টম অধ্যায়ের প্রথম পাদ, তোমরা জানো প্রত্যেকটি অধ্যায়ে 4টি করে পাদ রয়েছে। তো অষ্টম অধ্যায়ের শুধুমাত্র প্রথম পাদটিকে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম 7টি পাদ এবং অষ্টম অধ্যায়ের প্রথম পাদকে একসঙ্গে মিলে সপাদ ও সপ্তাধ্যায়ী বলা হয়। এবার দেখে নেওয়া যাক কাত্যায়ন সম্পর্কে। তোমরা জানো ত্রিভুনী ব্যাকরণের দ্বিতীয় ব্যাকরণবিদ যে রয়েছেন তিনি ছিলেন কাত্যায়ন। এই কাত্যায়নেরও অনেকগুলো নাম আমরা পেয়ে থাকি সাধারণত। সেই নামগুলো কি কি কি? তো কাত্যায়নের যে অন্যান্য নামগুলি রয়েছে সেগুলি হচ্ছে কাত্য, পুনর্বসু, মেধাজিৎ, বড়রুচি। তো এই সমস্ত নামগুলো কিন্তু কাত্যায়নের নাম, এবং তার জন্মস্থান বলা হয়ে থাকে দক্ষিণ ভারতে, এবং তিনি সম্ভবত খ্রিস্টপূর্ব ৪র্থ শতক অথবা ৩য় শতকে আবির্ভূত হয়েছিলেন। তো এই বার্তিককার আমরা যে বলছি কাত্যায়নকে, তো এই বার্তিক কি জিনিস আসো সেটা প্রথমে দেখে নিই। তো এই বার্তিকের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে উক্তানুক্ত দ্রুক্তার্থ ব্যক্তিকারী তো বার্তিকম, অর্থাৎ যা সূত্রে বলা হয়েছে, অর্থাৎ সূত্রে তো একটা ধরো বাক্য রয়েছে সূত্রের মধ্যে, তো সেই সূত্রের মধ্যে কি বলা হয়েছে, যা বলা হয়েছে অথবা যা বলা হয়নি, বলা উচিত ছিল বলা হয়নি, যা অসম্পূর্ণভাবে বলা হয়েছে বা যা দোষযুক্ত, এই রকম ক্ষেত্রে সেই সূত্রটি যেই অর্থটি পরিস্ফুট করছে ও নির্দিষ্ট করে বলে দিচ্ছে, সেটাই হচ্ছে বার্তিক। এবার কাত্যায়ন পাণিনির সূত্রগুলির মধ্যে প্রায় ১২০০ সূত্রের ওপর, তোমরা জানো যে পাণিনির যে অষ্টাধ্যায়ী সেখানে প্রায় ৪,০০০ সূত্র রয়েছে। তো সেই ৪,০০০ সূত্রের এর মধ্যে ১২০০ সূত্রের ওপর কাত্যায়ন কিন্তু প্রায় ৪,০০০টি বার্তিক রচনা করেছিলেন। তো এই বার্তিক সম্বন্ধে, বার্তিক কাকে বলে আমি আরেকটু সহজভাবে বলে দিচ্ছি। সাধারণত যে পাণিনি যে সূত্রগুলি লিখেছিলেন সেই সূত্রগুলি কাত্যায়নের মতে সেই সূত্রগুলি যেই সূত্রগুলি কিনা যেই সূত্রগুলিতে তিনি মনে করেছিলেন যে এখানে কিছু একটা মিসিং রয়েছে, বা এর ব্যাখ্যাটি আরেকটু অন্যভাবে লিখলে ভালো হতো, বা এইভাবে লিখলে সহজ হতো, সরল হতো, বা এখানে একটা খামতি থেকে গেছে পাণিনির, সেটাকে ভরা উচিত। তো সেই জন্য তিনি বার্তিকগুলি লিখেছেন। অর্থাৎ বার্তিকের কাজ এটাই যে সূত্রের মধ্যে যদি কোনো কিছু গ্যাপ থেকে থাকে সেই গ্যাপটা পূরণ করার কাজ কিন্তু বার্তিকের কাজ। সেই বার্তিকের রচনা করেছিলেন হচ্ছে কাত্যায়ন। এবার আসো তৃতীয় যে মুনি রয়েছে অর্থাৎ পতঞ্জলি। পতঞ্জলি সম্বন্ধে আমরা একটু দেখে নিই। এই পতঞ্জলিরও বিভিন্ন নাম ছিল। সেই নামগুলি কি কি? মহাভাষ্যকার, ফণী, গণর্দীয়, গণিকাপুত্রম, নাগনাথ, শেষরাজ। তো এই নামগুলি কিন্তু পতঞ্জলির নাম। আর এই পতঞ্জলির পিতার নাম ছিল অঙ্গিরা। তো
তো এই পতঞ্জলিকে আমরা কি বলে চিনি? পতঞ্জলিকে আমরা ভাষ্যকার বা মহাভাষ্যকার বলে চিনি। মহাভাষ্যকার পতঞ্জলি। তো ভাষ্য কী জিনিস? তো এই ভাষ্যের লক্ষণ হচ্ছে সূত্রার্থ বর্ণীয়তে যত্র বাক্যৈঃ সূত্রানুসারিভিঃ স্বপদানি চ বর্ণীয়ন্তে ভাষ্যং ভাষ্যবিদও বিদুঃ। অর্থাৎ যেখানে সূত্রের অর্থ সূত্রকে অনুসরণ করে বর্ণনা করা হয়, অর্থাৎ যেখানে সূত্র অর্থটি আমি সূত্র অনুযায়ী বর্ণনা করব এবং যে ভাষায় এই ব্যাখ্যা করা হয় সেই ব্যাখ্যার পদগুলিও প্রয়োজনে পরিস্ফুট করা অর্থাৎ ব্যাখ্যা করা হয়, তখন তাকে বলে হচ্ছে ভাষ্য।